হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আমি আছি মোটামুটি। তোমরা তো জানোই মন মেজাজ একদম ভালো না। আমার বাচ্চাটা চলে গেছে হঠাৎ করেই। ছেলেটা খুব ভেঙে পড়েছে। এবার মানে এতটাই ভেঙে পড়েছে ও, সেদিনকে তো প্রচণ্ড কান্নাকাটি করলো, সব করলো, মানে এতটাই ওর শরীরটাও ভালো না। ওর মনটা ভালো রাখার চেষ্টা করছি সব সময়। সব সময়তে একটুখানি মানে কি বলবো, মন মরা হয়ে রয়েছে ছেলেটা। তারপর কালকে হঠাৎ করে ছেলেটার গায়ে পুরো অ্যালার্জি বেরিয়েছিল। ওর এই অ্যালার্জিটা মাঝে মাঝেই হয়। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বললো এটা মানে কোনো খারাপ কিছু নয়, ওটা হতে পারে। এবার যখনই অ্যালার্জিটা হয় ও একটু ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠলে পুরো শরীরে চাকা চাকা হয়ে অ্যালার্জি বেরোয়। আমি স্কিনের ডাক্তারও দেখিয়েছি, ও প্রচণ্ড ড্রাই স্কিন, সেই জন্য নাকি এই সমস্যাটা ওর হচ্ছে। আজকে ওর জন্য একটু চিকেন করব, কারণ কিছু খেতে চাইছে না, ওর মন মেজাজ একদমই ভালো না। ওই জন্য আজকে একটু চিকেন করছি। ওকে তো খেতে হবে, ওকে তো সুস্থ থাকতে হবে। আসল কথা ও হচ্ছে, ওকে মানে আমার পেস্তাকেও হাতে করে নিয়ে এসেছিল একদম ছোট্ট অবস্থায়, সুতরাং ওর মনটা বেশি ভেঙে গেছে। আমি তো সারাদিন থাকতাম ওর সাথে, সেটা তো আমার কষ্ট তো হচ্ছেই, কিন্তু ও যেহেতু সাথে করে নিয়ে এসেছিল, হাতে করে কোলে করে নিয়ে এসেছিল, ওর কষ্টটা বেশি হচ্ছে। সেই জন্য ওকে একটুখানি মনটা ভালো রাখার চেষ্টা করছি। এই রান্না বান্না করবো, এবার চিকেন করে দেবো ওকে আজকে। আর ওর জন্য আমি কালকে আম নিয়েছি, কারণ এখনও অবধি আমাদের বাড়িতে আম আসেনি, এই এসেছে। কিন্তু আমটা ও খাবে কি, ও আমটা দেখেই কাঁদছে, কারণ আমার পেস্তা আম খেতে ভীষণ ভালোবাসতো। সুতরাং ও আম দেখে ওর মনটা এতটাই খারাপ হয়ে গেছে। কালকে বলছে, মা কেন আমটা নিলে, আমটা পেস্তা খেতে ভালোবাসতো। ওর সামনে তো আমি ভেঙে পড়তে পারছি না, না ওর সামনে ভেঙে পড়লেও আরও ভেঙে পড়ছে। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ আমি সারাদিন বাচ্চাগুলোর সাথে থাকতাম। ও তো তবু স্কুলে চলে যেত, কিন্তু আমার কাছে সারাদিন দুটো বাচ্চা থাকতো। ওদের খেতে দেওয়া, ওদেরকে আদর করা, ওদেরকে নিয়ে শোয়া, সবটাই আমি করতাম। আমার ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু ওর সামনে আমি দেখাতে পারছি না। ওর সামনে দেখালেও আরও বেশি কষ্ট পাবে। আমি ঘুমোতে পারছি না রাত্রিবেলা, কারণ ও আমার কাছে খাঁচায় থাকতো পাশটাতে। আমি শুলেই মনে হচ্ছে পাশে খাঁচা থেকে ও আমাকে দেখছে। খাঁচাটা সরিয়ে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও যতই হোক চারিদিকে তো ও স্মৃতি। আমি দুদিন ঘর ঝাড় দিইনি, ও যেদিন মারা গেছে সেদিন থেকে আমি ঘর ঝাড় দিইনি। ঘরে ওর সমস্ত কলমি শাক, দুব্বো, সব কত কিছু পড়েছিল, আর ঘরটা নোংরাও রাখা যাচ্ছে না। কালকে ওই জন্য ঘর দুয়ার ঝাঁট দিয়ে সব ফেলে দিয়েছি। ও যে খাঁচায় পাতা হতো যে কাপড়গুলো, সেই কাপড় প্লাস্টিক সব কালকে ফেলে দিয়েছি, কারণ ওগুলো থাকলে আমি আরও বেশি কষ্ট পাচ্ছি। আমার বড় কষ্ট হচ্ছে, আমার ভেতরটা ফেটে যাচ্ছে। অনেক দুব্বো, কলমি শাক সব ছিল ঘরে, সেগুলো আমার ছেলে গিয়ে ওর যেখানে সমাধি আছে সেখানে সব দিয়ে এসেছে। বলছে নাই বা খেতে পারলো, দিয়ে তো আর সেগুলো তো ওর জন্যই ছিল, ওর জন্য আর আমাকে পাতা আনতে যেতে হবে না, আর দুব্বো আনতে যেতে হবে না। ছেলের সামনে দেখাচ্ছি আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি ভালো মন্দ কিছু খেতে পারছি না, কারণ ও যেগুলো যেগুলো ভালোবাসতো, সকাল হলেই বিস্কুটের জন্য ছুটে চলে আসতো। আমি মানে খুব কষ্টে খাচ্ছি খাবারগুলো। তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো ও যেখানেই থাকুক যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর যদি কোনো রকম ভুল হয়ে থাকে আমাকে যেন ক্ষমা করে দেয়। আর যদি আমার ভালোবাসার জন্য ওর যদি ফিরে আসতে হয়, যেন আমার কাছেই আবার ফিরে আসে। মানুষের থেকেও এদের প্রতি কষ্টটা বড্ড বেশি, বড় অবলা জীব, বড় কষ্টের জিনিস, বড় মায়ার জিনিস। আমার কাজু খেতে পারছে না, কাজু চারিদিকে খুঁজে বেড়াচ্ছি ওকে দুদিন ধরে। কালকে তো পরশু তো কিছু খাওয়াতে পারিনি কাজুকে সারাদিন। এই খাটের তলা ওই খাটের তলা চারিদিক খুঁজে বেড়াচ্ছি ও পেস্তাকে। সন্ধ্যের পর খাটে দুজনে খেলতো, সন্ধ্যের পরও জানলায় উঠে চিন্তা করছে যে পেস্তা কোথায়। আর
আজকেও মানে মন মরা হয়ে আছে, আমার দুটো বাচ্চাই মন মরা হয়ে আছে, আমার ছেলেটাও মন মরা হয়ে আছে, আমার কাজুও মন মরা হয়ে আছে। কেন যে ও এরকমভাবে হঠাৎ করে চলে গেল আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এখনকার মতো ব্লগটা এখানেই কমপ্লিট করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।